প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, কোনো চিন্তা নাই, নো টেনশন। হৃদয় আমাদের সুনিশ্চিত। এই অসুস্থ শরীর দেখেন, গলা পোড়াটা ফুলে গেছে। আমি যদি বাড়ি চলে যাই এই মুহূর্তে, তাহলে বাড়িতে গেলেই আমি আর উঠতে পারবো না, বিছানা থেকে উঠতে পারবো না। টাকার অভাবে ডাক্তার পর্যন্ত দেখাচ্ছি না, আসি আপনাদের জন্য আসি। হৃদয় সুনিশ্চিত, টেনশনের কোনো কিছু নাই। আজকে সচিবালয়ে কথা বলতে পারিনি, কারণ স্যাররা খুব ব্যস্ত আছে, ঢুকতে পারিনি। স্যারের সাথে ফোনে কথা হয়েছে, আগামীকালকে যাব। তবে স্যার আমাকে আশ্বস্ত করলো এতটুকুই যে তোদের কাজই চলতেছে, লাল মিয়া তোদের কাজই চলতেছে। অতএব আপনারা ঘরে বসে বসে টেনশন না করে আমাদের জন্য একটু টেনশন করেন। শুধু আপনাদের বেতন 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 খবর কি, এই বিষয়গুলো টেনশন না করে আমাদেরকে, আমরা যেন বেঁচে থাকি, আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, এই ব্যাপারে একটু টেনশন করেন। দেখতেছেন যে যারা চাচ্ছে না জাতীয়করণ হোক, তারাই কিন্তু আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। সেই হুমকি খেয়ে কিন্তু ঘরে বসে নেই। আজকেও কিন্তু আমরা এখানে এসেছি, সেগুলো আপনারা দেখতেছেন। অতএব যদি পারেন, একটা রাত হোটেলে থাকতে গেলে 1000 টাকা লাগে, 1000 থাকা খাওয়া মিলিয়ে একজন মানুষের 2000 টাকা খরচ আছে। প্রতিদিন আপনাদের জন্যই আমরা 5জন 6জন মানুষ এখানে, প্রতিদিন 5 6জন 7জন মানুষ প্রতিদিন আসি। যদি পারেন আপনারা সহযোগিতা করেন। শুধু নিজের চিন্তা করবেন না ভাই, অন্যের চিন্তাও করবেন। আর বন্যার্থদের সাহায্যের জন্য যদি পারেন আপনারা আগে আসেন, তাছাড়া অন্যের চিন্তা করতে হয়, শুধু নিজের